তোমরা কি জানো আজকে কি বার? আজকে জুমার রাত। কিসের রাত? আগামীকালকে জুমা। আগামীকালকে জুমা। জুমা। জুমার দিনের বিশেষ কয়েকটি আমল রয়েছে, বুঝতে পারছো? বিশেষ কয়েকটি আমল রয়েছে, খুব গুরুত্বপূর্ণ আমল। যে ব্যক্তি এই আমলগুলো করবে, যে ব্যক্তি এই গুরুত্বপূর্ণ আমলগুলো করবে, আল্লাহ পাক তাকে কি পরিমাণ প্রতিদান দান করেন এটা তোমরা আজকে মন দিয়ে শুনবে তো? মন দিয়ে শুনবে? আচ্ছা, কাজ হচ্ছে কয়টা? 6। কাজ কয়টা? জুমার দিনের বিশেষ 6টি আমল। সবাই বলো, জুমার দিনে 6টি আমল। নাম্বার 1, ভালোভাবে গোসল। জুমার নামাজের আগে ভালোভাবে গোসল। নাম্বার 2, মসজিদে জলদি আসার ফিকির করা, সাধ্য অনুযায়ী তাড়াতাড়ি আসা। নাম্বার 3, মসজিদে পায়ে হেঁটে আসা, অটো দিয়ে, রিক্সা দিয়ে না আসা। তোমাদের গাড়ি আছে, গাড়ি দিয়ে না আসা, বুঝতে পারছো? হেঁটে আসার চেষ্টা করো। এটাই মূল, মসজিদে পায়ে হেঁটে আসা। নাম্বার 4, ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করো। নাম্বার 5, মনোযোগের সাথে খুতবা শোনা। নাম্বার 6, খুতবার সময় যে কোনো ধরনের অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকা, এমনকি সুন্নত নামাজও নাও। খুতবা শোনা ওয়াজিব, আর সুন্নত নামাজ তুই পড়া সুন্নত নামাজ পড়া, আর দুখুলুল মসজিদ পড়া মুস্তাহাব। এখন আমি যদি খুতবা না শুনি তাহলে ওয়াজিব ছুটলো, আর মসজিদে দুখুলুল মসজিদ পড়লে মুস্তাহাব আমল করতে গিয়ে কি করলাম? ওয়াজিবকে ছেড়ে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে, একটা পরিবেশের দাম আছে। একটা পরিবেশের দাম আছে না নাই? দাম আছে। এখন সবাই খুতবা শুনতেছে, তুমি মাঝখানে এসে কি করবো? সুন্নত নামাজে বা নফল নামাজে নিয়ত শুরু। এখন বলো তো, এখানে কি খুতবার পরিবেশটা থাকবে নাকি বিনষ্ট হবে? এই মসজিদে একটা ওয়াজিব কাজের মধ্যে দখলআন্দাজি করে পরিবেশ বিনষ্ট করার অধিকার তোমাকে কি? অধিকার কেউ দেয়নি তাকে। এটা সে কোরআন হাদিসের মধ্যে পাকনামি করেছে। কি করেছে? পাকনামি করেছে। আপনার যেহেতু দুখুলুল মসজিদ পড়ার এত শখ, তো আপনি একটু আগে আসেন, খুতবার আগে আসেন। আপনার বিশেষ প্রয়োজনে আপনি পড়তে পারেন নাই, আপনি যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আপনি সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় পড়েন। হাদিসের উপর আমল করতে গিয়ে ওয়াজিব ছেড়ে দিচ্ছেন, এগুলো আপনি তোয়াক্কা করছেন না, করেন না, শুনে দিন। কিন্তু আপনি পরিবেশ নষ্ট করার সুযোগ নেই, এবং এটা উচিত। আপনারা এই কাজটা কেন করেন জানো? হাদিস আছে। এই হাদিসের মধ্যে একজন সাহাবী ছিলেন, বুখারীতে ওনার এই ঘটনা এসেছে। ওই সাহাবী মসজিদের মধ্যে প্রবেশ করেছেন খুতবা চলাকালীন সময়। কি সময়? খুতবা চলাকালীন সময়। দিয়ে খেয়াল করো, কথাই দেখি। খুতবা চলাকালীন সময় ওই সাহাবী মসজিদে প্রবেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই তুমি কি নামাজ পড়েছো? দুখুলুল মসজিদ পড়েছো? সাহাবী বললেন, না, পড়িনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দাঁড়ায় দুখুলুল মসজিদ পড়ে নাও। এই হাদিস থেকে ওনারা এই আমল করে থাকেন, হাদিস মানার উদ্দেশ্যে করে থাকেন আমাদের কিছু ভাইয়েরা। বুঝতে পারছো? তো ওনারা আসলে
আরো বেশি পড়াশোনা করা উচিত। অনেক উলামায়ে কেরাম এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন, কেননা অনেক উলামায়ে কেরাম খুতবার সময় নামাজ পড়াকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। অনেক ইমাম ওনারা দলিল দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসের রেফারেন্স দিতে পারি। আমি হাদিস তাহলে আমার সামনে কিতাব থাকলে ভালো হবে। আমি তো এখন এগুলো বলার প্রস্তুতি নিয়ে বসিনি, আমি শুধু মূল বিষয়গুলোতে একটু দাগ টেনে যাচ্ছি। কতিপয় মুহাদ্দিস বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও খুতবা দেওয়া শুরু করেননি, খুতবার জন্য মিম্বারে বসেছিলেন কেবলমাত্র। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জুমায় দান সৎকার গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছিলেন, এই বিষয়ে বক্তব্য দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। আর যে সাহাবী মসজিদে প্রবেশ করছিলেন, এই সাহাবী অত্যন্ত দরিদ্র ছিল। তাহকিক করে দেখো ওই সাহাবীর জীবনে পড়ো, তাহলে তো পরিস্থিতি সামনে আসবে। এবং ওই সাহাবীর শরীরের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক ছিল। কি ছিল? জীর্ণ শীর্ণ পোশাক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একবারই না, বহুবার হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, কোন এক শিশু হাসান হুসাইন তাদের মধ্যে কেউ একজন মসজিদে এসে খেলাধুলা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন সময়ে তাকে কুলে নিয়ে এসে কাছে এনে খুতবা দিচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা সৌন্দর্য এবং বৈশিষ্ট্য ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন এবং কথার মধ্যে এই কাজগুলো করে ফেলেছে। খুতবাকালীন সময়ে খুতবার মধ্যেই ওই সাহাবীকে দাঁড় করালেন যে তুমি 2 রাকাত নামাজ পড়ো। উদ্দেশ্য হচ্ছে ওই সাহাবীর অবস্থা অন্যান্য সাহাবীর সামনে উপস্থাপন করা। বুঝতে পারছি? সাহাবীর শারীরিক যে পোশাকের অবস্থা, দারিদ্রতা, এটা অন্যান্য সাহাবীর সামনে উপস্থাপন করা, যে তোমাদের ভাই আছে এখানে অনেক যারা দরিদ্র, তাদেরকে সহযোগিতা করা তোমাদের কর্তব্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা জিন্দেগিতে একটা প্রমাণই দেখানো যাবে যে কোন সাহাবী খুতবাকালীন সময়ে আসছে আর বুঝতেছো কথা, খুতবাকালীন সময়ে আসছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে বন্ধ করে দিয়ে তাকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আর কি কোনো জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন নাই? আর ওই জুমাতে ওই খুতবাতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে খুতবা চলাকালীন সময়ে সাহাবীরা প্রবেশ করেন নাই মসজিদে? অন্যান্যবার বলেননি কেন? অন্যান্য দিন বলেননি কেন? এমন আর কোনো নজির কেন নেই? সুতরাং এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা মুহূর্ত, যেটার উদ্দেশ্য ভিন্ন ছিল। সুতরাং খুতবা হচ্ছে কোন মুহাদ্দিসিনে কেরাম বলে থাকে জোহরের নামাজ তো 4 রাকাত, জুমার নামাজ তো 2 রাকাত। জুমার নামাজ 2 রাকাত পড়লে 4 রাকাত হয়ে যায়। কেন? কারণ তার সঙ্গে খুতবা আছে। তার সঙ্গে কি আছে? 2 রাকাত হচ্ছে জোহরের প্রথম 2 রাকাত, আর 2 রাকাত হচ্ছে খুতবা। কত গুরুত্বপূর্ণ বিষয়! এগুলো আমি বানিয়ে বলছি না, এগুলো কিতাবের কোনো না কোনো পৃষ্ঠায় আছে। যাদের পড়াশোনা করার আগ্রহ আছে পড়াশোনা করে নাও, এমন না যে খুব গভীরে যেতে হবে। একদম উপরের কিছু কিতাবের মধ্যে আছে, যে কিতাবগুলো উপরে পড়ে থাকে। বুঝে আসছে? সুতরাং একটু নিরপেক্ষভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, এই সমাজের মধ্যে যে আমল প্রচলিত আছে, যে সকল উলামায়ে কেরামের মতামত গ্রহণ করে সমাজ আমল করে আসছে, তাদেরকে বিভ্রান্তের মধ্যে না ফেলি, তাদের মতো করে আমল করার চেষ্টা করি। নতুবা ভিন্নভাবে আমল করলেও পরিবেশ যেন ঘোলাটে না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখি। তো আমরা বলছিলাম 6 নম্বর বিষয়, মনোযোগ দিয়ে খুতবা শোনা। খুতবার সময় হয়তো কথা ও কাজ থেকে বিরত তো থাকাই। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমার পাশে যদি কেউ খুতবা চলাকালীন সময়ে যে কাজগুলো নিষিদ্ধ সেই কাজগুলো করতে থাকে, যেমন কেউ কথা বলছে, কেউ দুষ্টামি করছে, তোমার এইভাবে কথা না বলে মুখে আঙ্গুল দিয়ে চুপ বলারও অধিকার নেই। বুঝতে পারছো? এতটা মনোযোগের সাথে শুনতে হবে। অনেকে হাত তুলে দোয়া করে, খুতবা চলতেছে, সে বড় বুজুর্গ মানুষ, সে আল্লাহর কাছ থেকে চেয়ে সব নিয়ে যাবে। হ্যাঁ, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। 2 খুতবার মাঝখানে কি হয়? দোয়া কবুল হয়। সে সময় হাত না উঠে মনে মনে দোয়া করা। সব দোয়াতেই যে হাত উঠাইতে হয়, খুতবা চলাকালীন সময় হাত না ওঠানো চাই।
নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করা যায়। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এমন পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন, কিন্তু সাহাবী দ্বারা এমন আমল প্রমাণিত আছে। সাহাবী দ্বারা এমন আমল প্রমাণিত আছে। আর নামাজের পরে দোয়া করা, হাত উঠিয়ে, এটার মধ্যে তেমন ক্ষতিকর দিক উলামায়ে কেরাম পাননি। যুগ যুগ ধরে এই আমল চলে আসতেছেন, বড় বড় উলামায়ে কেরাম ওনারা কেউ না করেন, এই বিষয়টার মধ্যে খারাপ কিছু খুঁজে পাননি। যেখানে হাত তুলে দোয়া করলে কোনো অসুবিধা নাই। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে রোনাজারি করে চাইলাম, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এখন সেটা হাত তুলে, সম্মিলিত, মুনফারিদ, একা একই, যে যেমনে পারে করো। ইমাম সাহেব হাত উঠেছে, যাদের মনে যে ইমামের সঙ্গে হাত উঠাবে, যাদের মনে না চায় উঠাবে না, অন্যান্য ওজিফা করবে, কাউকে বাধ্য করার সুযোগ নেই। এটা মুস্তাহাব বা মুস্তাহাব পর্যায়ের একটা আমল। এই মুস্তাহাব পর্যায়ের এই আমলটাকে কেউ বাধাগ্রস্ত করেনি। এক শ্রেণীর মানুষ এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, এটাকে বেদাত সাব্যস্ত করার চেষ্টা করছেন। অথচ খুতবা শোনা ওয়াজিব। খুতবা চলাকালীন সময়ে ওই ব্যক্তিরা হাত তুলে দোয়া করতে থাকে। বিষয়গুলো কি বুঝে আসতেছে? গুরুত্বপূর্ণ বিষয় বাবুরা। আমি তো তোমাদের উদ্দেশ্যে বলছি না, আমি বলছি এখানে বড়রা যারা আছে, ঠিক আছে? তো কিন্তু তোমরা দুষ্টামি করতেছো, বারবার খালি তোমাদের দিকে দৃষ্টি দিচ্ছে, দুষ্টামি করে দেবো, কথা খেয়াল করে শুনতে হবে। তো যাই হোক, খুতবার সময় সব ধরনের অহেতুক কথার কাছ থেকে বিরত থাকা, এমনকি নফল নামাজ, দোয়া, অন্যকে কথা বলতে নিষেধ করার কাজেও মাসরুফ না থাকা চাই। আল্লাহ পাক আমাদেরকে খুতবার গুরুত্ব বুঝে, খুতবার আদব রক্ষা করে খুতবা শোনার তৌফিক দান করবে। তো এই যে 6টা আমলের কথা বললাম, 1 নাম্বার ভালোভাবে গোসল করা, মসজিদে জলদি আসার ফিকির করা, 2 নাম্বার, 3 নাম্বার মসজিদে পায়ে হেঁটে আসা, 4 নাম্বার ইমাম সাহেবের নিকটবর্তী বসার চেষ্টা করা, 5 নাম্বার মনোযোগের সাথে খুতবা শোনা, 6 নাম্বার খুতবার সময় যে কোনো ধরনের অহেতুক কথা ও কাজ থেকে বিরত থাকা। এই 6টি আমল যে ব্যক্তি করবে, আল্লাহ পাক তার প্রত্যেকটি কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন প্রতিটি কদমের বিনিময়ে। এখন তোমার বাসা থেকে আসতে যদি 500 কদম লাগে, বুঝতে পারতেছো? 500 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 6টি আমল 4খানা সহিহ হাদিসে বর্ণিত আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, নাসাইতে আছে, ইবনে মাজাহে আছে। খুঁজে নেবেন। কি করবেন? সবাই তো হাদিসের কিতাবাদি পড়েন, খুঁজে নেবেন আছে না নাই। না থাকলে আমাকে এসে ধরে দিন। এত রেফারেন্স খুঁজছেন, আপনার রেফারেন্স বুঝেন কি ভাই? 442 নাম্বার হাদিস আমি বললাম, 442 নাম্বার হাদিস আপনি কোথেকে খুঁজে পাবেন? আপনার মোবাইলে দিয়ে একটা অ্যাপই আছে না, এই একটা অ্যাপের মধ্যে সিরিয়াল নাম্বার, হয়তো এই অ্যাপ সাজাইছে ভিন্ন ভাবে। পৃথিবীতে কত কত কিতাব আছে, বৈরুতের ছাপের কিতাবের সিরিয়াল আর আপনার মোবাইলের অ্যাপে তো মিলবে না, নাও মিলতে পারে। আপনি এই এই অ্যাপ খুললে দেখলেন 442 নাম্বার হাদিসে এটা নাই, পরে আপনি উলামায়ে কেরাম যারা শুধু আরবি পড়ে, চাঙ্গের বড় বড় হাদিসের কিতাব গ্রন্থের মুহাদ্দিস, মুফাসসির, আলেম, মুজতাহিদ, ওনাদের মতো আলেমদেরকে আপনারা বলেন কি বন্ড হুজুর, কি কয় না কয়, হাদিস দি নাই। মৌলভী সাহেব, এসব রেফারেন্সের ফিতনা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 4 কিতাবের মধ্যে এই বর্ণনা আছে। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিনে কদর বুঝে আমল করার তৌফিক দান করুন। এছাড়া জুমার দিনের আরো কিছু টুকটাক আমল রয়েছে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা। হ্যাঁ, মাগরিবের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, সে সময় দোয়া মাশগুল থাকে, বুঝতে পেরেছ? সে সময় একদম মাগরিবের আধা ঘন্টা 15 মিনিট আগে এসে ওযু করে আল্লাহর কাছে দোয়া করা। এই সময় শুক্রবারের বর্ণনা এসেছে, অন্যান্য দিনের বর্ণনা আমি পাইনি, কোথাও থাকতে পারে, না থাকার সম্ভাবনাই বেশি। নাই, শুধু শুক্রবারে মাগরিবের পূর্বে দোয়া কবুল হয়। অনেকেই এটাকে বানায় ফেলছে প্রত্যেকদিন মাগরিবের আগে দোয়া করে। কেউ যদি প্রত্যেকদিন মাগরিবের আগে এই নিয়তে দোয়া করে যে মাগরিবের আগে দোয়া কবুল হয়, তাহলে এটা বেদাত হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জুমার দিনের কথা বলেছে, অন্য দিনের কথা বলেননি। শুধু জুমার দিন মাগরিবের আগে দোয়া কবুল হয়, সে সময় দোয়া মাশগুল থাকে। গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে কেউ যদি আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার পূর্বে আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা 80 বার পাঠ করে আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করে দেন এবং তার আমলনামায় 80 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। নিজ স্থান থেকে ওঠার পূর্বেই এই দুরূদ শরীফটা পড়তে হবে 80 বার। 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কেউ সূরা কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ পাক তাকে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত সমস্ত গুনাহের কাফারা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার অন্তরের মধ্যে এমন এক নূর পয়দা করে দিবেন যে আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত কি করবে? কি করলে? সূরা কাহাফ তেলাওয়াত করবে। সূরা কাহাফ অনেক বড় একটা সূরা। এটা যদি আমাদের পক্ষে সম্ভব না হয়, অন্তত প্রথম 10টা আয়াত তেলাওয়াত করবে, শেষের 10টা আয়াত তেলাওয়াত করবে। সূরা কাহাফকে বলা হয় আখিরুজ জামানের সূরা। সূরা কাহাফকে কি বলা হয়? আখিরুজ জামানের সূরা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সূরা। বুঝতে পেরেছো? এইজন্য সূরা কাহাফ ভালোভাবে মুখস্থ করে দেখো, ঠিক আছে? ভালোভাবে তোমরা মুখস্থ করে দিও। আল্লাহ পাক তোমাদের সবাইকে এই জুমার দিনের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুন।